হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তোমাদের অক্ষরে অক্ষরে ন্যায় বিচার করব। বাণী কার? আল্লাহর। পরের অংশে আল্লাহ তাআলা বলছেন ফালা তুযলামু নাফসুন শাইআ। হে আদমের ছেলে মেয়ে তোমরা মনে রাখো, কারো ব্যাপারে এতটুকু সামান্য কিঞ্চিত পরিমাণে জুলুম অত্যাচার করা হবে না। ওয়াইন কানা মিসকালা হাব্বাতিন মিন খরদাল, যদি কেউ সরিষার দানা সম পরিমাণ ভালো কাজ করে তবু আমি আল্লাহ তাআলা তাদের সামনে পেশ করব। যদি কেউ সরিষা দানা সম পরিমাণ খারাপ কাজ করে ওয়া আতাইনা বিহা, আমি সেটাও পেশ করব। ওয়া কাফা বিনা হাসিবিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব গ্রহণে যথেষ্ট। বাণী কার? আল্লাহর। আল্লাহ বললেন অত্র আয়াতে তিনটি বাক্য। এক, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কিয়ামতের মাঠে ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। ন্যায় বিচার। ন্যায় বিচার কাকে বলে? যে দোষী তাকে দোষী সাব্যস্ত করা হবে, যে নির্দোষ তাকে নির্দোষ সাব্যস্ত করা হবে, এটা হলো ন্যায় বিচার। তো আপনাদের বনকলে বিচার বসেছে, তো যে লোকটা দোষী সে লোকটার বাপের টাকা আছে অনেক। কথা বুঝে আসছে? যেই ছেলেটা দোষ করেছে, অপরাধ করেছে, এই ছেলেটার বাপের অনেক টাকা, টাকা দিয়ে সর্দার সভাপতি ক্যাশিয়ারকে কিনে নিতে পারে। আর যে ছেলেটা নির্দোষ 2-3 থাপ্পড় খেয়ে বন করে বিচার চাইতে এসেছে, এই ছেলেটার বাপেরও টাকা নাই, ক্ষমতাও নেই, দলীয় দাপটও কিছু নাই। এই ছেলেটা বিচার চাইতে এসেছে এখন কার কাছে? সর্দার। সর্দার বুঝতে পারছেন কি বলেন? মোড়ল। মোড়ল মোড়ল সর্দারদের কাছে বিচার নিতে এসেছে। তো এখন আগে থেকে তো ধনী পরিবারের ছেলের বাপ এদের হাতে টাকা তুলে দিয়েছে যে বিচার এখন ওইদিকে যাওয়া লাগবে। তখন এই ছেলেটা, যে ছেলেটা মার খেয়েছে 2-3 থাপ্পড়, এই ছেলেটা এসে বলছে বিচার করে দেন। তখন সর্দার ক্যাশিয়ার মোড়ল সভাপতি সাহেব বলছেন, আরে বিচার কি করবি, 2-3 থাপ্পড় খেয়েছিস, থেকে যা, থাক না, কোনো তো ক্ষতি নাই, মারই তো খেয়েছিস। এই বলে তাকে 200-500 টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। এটা বিচার হলো? বিচার হলো? তো এইরকম বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন না। তো আব্দুল করিম সাহেব, এরকম বিচার হলো কেন? আপনাদের বিচারক মূর্খ তার জন্য হলো। এরকম না হক বিচার হলো কেন? আপনাদের সর্দার সাহেব অশিক্ষিত তার কারণে। এরকম বিচার হলো কেন? আপনাদের গ্রামে যারা দায়িত্বশীল মানুষ তারা অশিক্ষিত তার কারণে। আব্দুল করিম সাহেব, বাংলাদেশে আমাদের চাঁপাইনবাবগঞ্জ থানাতে এসেছেন, ভারত থেকে হিসাব করে কথা বলিয়েন, নইলে আপনাকে বাড়িতে যেতে দেব না। হিসাব করে কথা বলিয়েন, আপনার সাথে আমার অনেক কথা আছে। জি, আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম প্রথম বাক্যে বলেছিলাম আমি যতক্ষণ স্টেজে থাকবো ইনশাআল্লাহ একটা বাক্য কোরআন এবং হাদিসের বাইরে পাবেন না। মনে নেই কথা? মনে আছে না? দেখেন এবার আপনাকে আমি হাদিস দেখাচ্ছি, প্রমাণ মিলে কিনা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআত, পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না, এই সূর্য, এই চন্দ্র, এই নক্ষত্র, আসমান ততদিন পর্যন্ত ভেঙে ভেঙে ফেটে ফেটে পৃথিবীতে পড়বে না। হাত্তা ইয়াকুন আসাদুন নাসি দুনিয়া লুকাব না লুকাব, যতদিন পর্যন্ত অধমের ছেলে অধম, অশিক্ষিত ছেলে অশিক্ষিত, বেহায়ার ছেলে বেহায়া যতদিন পর্যন্ত সমাজে নেতৃত্ব না দিচ্ছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী মিথ্যা হবে না কোনোদিনও। তার জলজান্ত প্রমাণ আপনাকে দেখাচ্ছি। দেখেন আল্লাহ নবী বললেন কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না যতদিন পর্যন্ত অধমের ছেলে অধম, বেহায়ার ছেলে বেহায়া, অশিক্ষিতর ছেলে অশিক্ষিত যতদিন পর্যন্ত সমাজে নেতৃত্ব না দিচ্ছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তার জলজান্ত প্রমাণ আপনাদের সর্দার সাহেব। আপনাদের গ্রামে যিনি সর্দার সাহেব তার মুখে দাড়ি নেই, দেখেন দাড়ি একবার চিকন হয়ে আছে, উনি নাকি সর্দার সাহেব। আপনাদের গ্রামে যিনি ক্যাশিয়ার সাহেব তার প্যান্টটা 24 ঘন্টা টাকুর নিচে থাকে, তিনি নাকি আবার ক্যাশিয়ার সাহেব। এখন তো বিচার উলট পালট হবেই, এখন তো বিচার আর সঠিক হবে না। কথা বুঝতে পারলেন না আপনারা? কথা বুঝে আসছে? আল্লাহ নবী বললেন পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না, কতদিন পর্যন্ত? কথা বলে না। যতদিন পর্যন্ত অযোগ্য লোক দায়িত্বে না আসবে, যতদিন পর্যন্ত অশিক্ষিত মানুষ দায়িত্বে না আসবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। দেখেন আপনি আমার বাক্য মিলিয়ে, রাসূলের বাক্য মিলিয়ে দেখেন, যারা বিচার করছে তারা কেউ শিক্ষিত নয়, তারা কেউ জ্ঞানী গুণী মানুষ নয়, তারা কেউ শিক্ষিত নয়, সব অশিক্ষিত বেহায়া নির্লজ্জ মানুষ। এরা কেউ হাদিস কোন বুঝে না। দেখেন তারাই নাকি বিচারক, তারাই নাকি সর্দার, তারাই নাকি ক্যাশিয়ার। যার স্ত্রী এখন ঢং 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 করে বাজারে ঘুরে বেড়াচ্ছে তার স্বামী নাকি সর্দার সাহেব, তার স্বামী নাকি ক্যাশিয়ার। মানুষ বোকা দেখেছে কিন্তু এত বোকা দেখিনি।
না মাথাতে যাতে সবই গোবর ভরা? এত লোক আমি দেখতে পাচ্ছি, তার মধ্যে প্রায় সব যুবক, আলহামদুলিল্লাহ, যুবকদের ঢল, আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে যুবকদেরকে দেখে। ময়মনসিং জামালপুরে বক্তব্য দিলাম, তো শুধু যুবক আর যুবক, মুরব্বীদেরকে খুব কমই দেখতে পাওয়া যায়, যদিও আছে আলহামদুলিল্লাহ, চোখে হয়তো পড়ে না। তো এত লোকের মুখে দাঁড়িয়ে আছে, এত লোকের মুখে দাঁড়িয়ে আপনাদের কারোর চোখে পড়েনি সর্দার তৈরি করার সময়? ক্যাশিয়ার সংগঠন তৈরি করার সময় যখন নেতৃত্ব দিচ্ছেন, দায়িত্ব দিচ্ছেন কাউকে, তখন কারোর চোখে পড়েনি যে এই চাচা দাঁড়িয়ে আছে? কারোর চোখে পড়েনি গো।